আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের স্বাগত আমাদের স্কুলে। আজকে আমি তোমাদের সামনে হায়ার ম্যাথের 8.3 অনুশীলনের একটি ব্যতিক্রম ধর্মী গাণিতিক সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। তোমরা যদি বোর্ডে দেখো, আমি একটি প্রশ্ন লিখেছি যে tan 3 থিটা সমান cot 7 থিটা হলে 11 থিটার মান কত, অথবা একটু সহজ করে যদি দিই, প্রমাণ করো যে 11 থিটা সমান 3π/2 প্লাস থিটা। 8.3 এই গাণিতিক সমস্যাটি মূলত তোমাদের যদি বেসিক ধারণাটা ক্লিয়ারলি না থাকে, সেই ক্ষেত্রে কিন্তু 8.3 অনুশীলনীতে তোমাদের যে সৃজনশীল প্রশ্ন থাকে, দুইটি প্রশ্ন থাকে 8.3 অষ্টম অধ্যায় এবং 14 অধ্যায়, এখান থেকে কিন্তু 2 মার্ক সাইজের প্রশ্ন তোমাদের আটকে ফেলতে পারে। সেই ক্ষেত্রে আজকের এই প্রশ্নটির তোমাদের উত্তর যদি দিতে চাই, সেই ক্ষেত্রে আমরা কিভাবে এই থিটাকে আমরা বের করব। 11 থিটা দেওয়া আছে, তাহলে আমাদের এই থিটার মান আমরা কিভাবে বের করব, তোমাদের সেই ক্ষেত্রে বেসিক ধারণাটি থাকতে হবে যে 6টি অনুপাত থাকে, এই 6টি অনুপাতের মধ্যে আমরা সমীকরণের উভয় পক্ষে অবশ্যই একই অনুপাতে কনভার্ট করেই তো আমাদের থিটার মান নির্ণয় করতে হবে। তাছাড়া যদি সমীকরণের উভয় পক্ষে ভিন্নতর যদি অনুপাত থাকে, যেমন এখানে দেয়া আছে বাম পক্ষে দেয়া আছে ট্যান, ডান পক্ষে দেয়া আছে কট, সুতরাং ট্যান আর কট যেহেতু তৃতীয় চতুর্ভাগে আছে এবং ট্যান এবং কট এদের ভিতর সম্পর্ক আছে, বিজোড় হলে তারা কিন্তু ট্যান কট হয়ে যাবে, কট কিন্তু ট্যান হয়ে যাবে। বা সাইন এবং কজের মধ্যে সম্পর্ক আছে, যদি বিজোড় হয় তাহলে চেঞ্জ হবে, এবং কসেক এবং সেকের মধ্যে সম্পর্ক আছে। ওকে, তাহলে এই ম্যাথটি সলিউশন করার ক্ষেত্রে আমরা 11 থিটার মান কিভাবে নির্ণয় করব। তাহলে আমাদের ট্যান এবং কটের মান কিন্তু আমরা জানি থার্ড কোয়াড্রান্ট। সেই ক্ষেত্রে আমরা থার্ড কোয়াড্রান্টের যদি ব্যবধিটা দেখি, আমরা জানি কিন্তু 3π/2 মাইনাস থিটা হতে পারে, এটি তৃতীয় চতুর্ভাগ যদি তোমরা দেখো, বা এটি হতে পারে 3π/2 প্লাস থিটা হতে পারে। ওকে, তখন দেখো 3π/2 মাইনাস থিটা যদি বলি, তাহলে আমাদের তৃতীয় চতুর্ভাগে থাকে, আর এটি কিন্তু চতুর্থ চতুর্ভাগে চলে যায়। এখানে 3π/2 যখনই আমরা দিব, সেই ক্ষেত্রে কিন্তু বিজোড় চলে আসছে, কারণ n ইন্টু π/2, অর্থাৎ দুইটা অংশে ভাগ করতে হবে। তাহলে আমাদের এই কটকে যদি ভেঙে আমরা টেনে আনতে চাই, তাহলে কি অবস্থা হয় আমরা একটু দেখে নিই। তাহলে আমরা এই গাণিতিক সমস্যার সমাধান এবার দিতে পারবো। দেখো, tan 3 থিটা সমান, আমাদের প্রমাণে কিন্তু প্রমাণ দিয়ে দিলে ইজি হয়ে যাবে, বাট যদি 11 থিটার মান চাই, তাহলে আমরা 11 থিটার মান কিভাবে পাবো। তাহলে এটাকে আমরা এইভাবে ভেঙে নিতে পারবো, tan সমান tan 3π/2, তাহলে দেখো মাইনাস কে থিটা, কি অবস্থা হতে পারে দেখো তো, লক্ষ্য করো আমরা কি পাচ্ছি, মাইনাস থিটা হবে না, এখানে কি আছে বলো, 7 থিটা আছে, কারণ থিটা আমাদের সূক্ষ্মকোণ ছিল। আমাদের এই যে tan 3π/2 মাইনাস 7 থিটা, এইটাকে বিশ্লেষণ করলে আবার কিন্তু এটি পেয়ে যাব। কি কারণে দেখো, tan আমাদের বিজোড় আছে, বিজোড় থাকলে অবশ্যই tan কট হয়ে যাবে, আর 3π/2 মাইনাস সামথিং, দেখো 3π/2 মাইনাস সামথিং মানে থার্ড কোয়াড্রান্ট, আর থার্ড কোয়াড্রান্টে কিন্তু tan এবং কট থাকবে। তাহলে আমরা এই cot 7 থিটাকে আমরা tan 3π/2 মাইনাস 7 থিটা লিখতে পারি, বা এখান থেকে আমরা কিন্তু cot 7 থিটাতেও আমরা কনভার্ট করতে পারবো। এটি কনভার্ট করার কারণ দেখো, উভয় পক্ষে কিন্তু একই অনুপাত হয়ে যাচ্ছে। আমরা নরমালি ক্যালকুলেশন করলে 11 থিটার মান আমরা পেয়ে যাব, বা আমাদের যে প্রমাণটি আছে প্রমাণটি আমরা করতে পারবো। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই লাইনটি কিন্তু খুব ইম্পর্টেন্ট একটি লাইন, মনে রাখবে, এবং আমাদের অনুপাতের মানগুলো কোয়াড্রান্টগুলো খুব ভালোভাবে জানার প্রয়োজন আছে। ওকে, তাহলে আমরা এখানে কি লিখবো, দেখো tan 3 থিটা সমান আমরা কি পাচ্ছি, দেখো আমরা এখানে আমরা আর অনুপাত এখানে লিখবো না, তাহলে উভয় পক্ষ থেকে দেখো আমরা এখন অনুপাত বাদ দিলে আমরা কি পাবো বলো তো, 3π/2 মাইনাস 7 থিটা। এখন আমাদের চেয়েছে কি, কোন মান বলো, 11 থিটার মান। তাহলে আমরা থিটাগুলো এক সাইডে নিয়ে আসি, তাহলে কি অবস্থা হয় দেখো, 3 থিটা প্লাস 7
থিটা সমান কত দেখো 3π/2 হলো। একটু প্রশ্নটা ঘোরানো আছে, তাহলে এটা আমরা কি পাবো দেখো tan থিটা সমান আমরা পাচ্ছি দেখো 3π/2। যদি বলতো যে 11 থিটার পরিবর্তে তারা যদি এখানে বলতো tan থিটার মান কত, তাহলে হয়ে যেত। এখানে চেঞ্জ করে দিতে পারে 8 থিটার মান কত, 8 বললে তাহলে এখান থেকে কত হতো 3π/2 - 2 থিটা হতো। আমাদেরও বলেছে কিন্তু 11 থিটা। আমরা এই লাইন পর্যন্ত প্রথমে এই পদ পর্যন্ত আমরা আসব, আমরা tan থিটা পাচ্ছি, tan থিটার মান 3π/2 কিন্তু পেলাম। ওকে, এখন আমাদের যে মানটি চাবে, এমনও হতে পারে 13 থিটার মান চেত, তাহলে আমরা এখন উভয় পক্ষকে আরেকটি থিটা যোগ করে নেব, তাহলে আমাদের কি হবে দেখো 11 থিটা হবে। তাহলে এটি হবে কত দেখো 3π/2 প্লাস থিটা। আমরা কি করলাম বলো, উভয় পক্ষে থিটা যোগ করে, উভয় পক্ষে থিটা যোগ করে তাহলে আমরা কি পাচ্ছি দেখো, অতএব 11 থিটা সমান আমরা কি পাচ্ছি 3π/2 প্লাস থিটা। আমাদের চেয়েছে কিন্তু 11 থিটার মান কত, তাহলে আমরা এখানে লিখব নির্ণয় মান। নির্ণয় আমরা লিখব দেখো, নির্ণয় মান লিখব 3π/2 প্লাস থিটা। এটি কিন্তু আমাদের আনসার। আর প্রমাণ করলে তো আমাদের 11 থিটা, এটি যেভাবে চেঞ্জ আসুক না কেন তোমরা কিন্তু পারবে। আমি যেভাবে 11 থিটার মান চেয়েছি, অন্য মানও তোমাদের নির্ণয় করতে দিতে পারতো, কিন্তু তোমাদের মনে রাখতে হবে যে এখানে ট্যান কট আছে, আমি কিভাবে ট্যান বা কটকে আমি কনভার্ট করব। তোমরা বলতে পারো যে স্যার আমি যদি কটটা রাখি, সেই ক্ষেত্রে আমি যদি ট্যানকে চেঞ্জ করি তাহলে কি হবে? অবশ্যই হবে, সেটাও হবে। তুমি ট্যানকে চেঞ্জ করো, সেটাও তুমি নির্ণয় করতে পারবা, কোনো আপত্তি নেই। কারণ তোমাদের মনে রাখতে হবে 8.3 6টি অনুপাতের যে সম্পর্ক আছে, জোড় বিজোড়ের একটি ব্যাপার আছে, এনের মান, সেটি ভালোভাবে জানতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমাদের স্কুল এ চোখ রেখো, এবং আমি এবং ফাদ স্যার আছি তোমাদের মঙ্গল কামনায়। আমাদের জন্য দোয়া করো, তোমরা ভালো থেকো, ভালো পড়াশোনা করো, সেই প্রত্যাশায় এই ক্লাসের ইতি টানলাম। আল্লাহ হাফেজ।